আমার লজ্জা লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে। এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে, বাংলাদেশের কোনো মোল্লা মৌলবী পীর আলেম এইরকম জনমত গড়ে তুলতে পারে। আমাদের লজ্জা থাকা উচিত। অতএব কাদিয়ানীদের পত্রিকা ও পণ্যগুলো বর্জন করবেন। রাজি আছেন? জঘন্য পত্রিকা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করছে প্রথম আলো। ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না। বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। আমার লজ্জা লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে। এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে, বাংলাদেশের কোনো মোল্লা মৌলবী পীর আলেম এইরকম জনমত গড়ে তুলতে পারে। আমাদের লজ্জা থাকা উচিত। অতএব কাদিয়ানীদের পত্রিকা ও পণ্যগুলো বর্জন করবেন। রাজি আছেন? অন্যকে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা যারা তাহরিকে খাতমুল নবুওয়াত বাংলাদেশে সংগঠনে আছেন, আপনাদেরকে আমরা পার্থিব কোনো স্বার্থ দিতে পারি না। অন্যান্য রাজনৈতিক সংগঠনে কিছু ধান্দা থাকে। ইউনিয়নের নেতা একটা মোটরসাইকেল পায়, জেলার নেতা একটা প্রাইভেট কার পায়, বিভাগের নেতা ফ্ল্যাট পায়। আমরা এগুলো দিতে পারি না। আমাদের কর্মীরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে থাকে। আপনারা আল্লাহর কাছে আজরুন আজিম পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং মনে রাখবেন, আপনারা জীবিত থাকতে আপনাদের মাধ্যমে সরকার যেই থাক, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নেবে তাহরিকে খাতমুল নবুওয়াত বাংলাদেশ। এবং এটাও আশা রাখবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনাদের তৌফিক দেন, ইমাম মাহদির প্রকাশ ঘটলে তার বাহিনী তো আপনারা যোগ দিতে পারবেন। এটা আমার কথা নয়, এটা এরদোগান, প্রেসিডেন্ট এরদোয়ানের যিনি পীর মাহমুদ এফেন্দির কথা। তিনি ব্রিটেনের স্কটল্যান্ডে যে বলেছিলেন এক বৈঠকে, তাহরিকে খাতমুল নবুওয়াতের সদস্যরা ইমাম মাহদির যখন প্রকাশ ঘটবে তার সৈন্যবাহিনীতে তাদের থাকার সৌভাগ্য হবে। আমি এখন আরো কিছু মেহমান আমাদের চলে এসেছে, তারা বক্তব্য দিবেন। আর বাকি ইফতার বন্টন যা বাকি আছে, এটা নিঃশব্দে বন্টন করুন আপনারা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।